আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। এখন আপনাদের সামনে আলোচনা করব এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটি পড়লে আপনারা বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। বইটির নাম হলো বাংলা অঞ্চলের ইতিহাস, নতুন দৃষ্টিকোণে একটি সমীক্ষা, সৈয়দ আমিরুল ইসলাম। আপনারা বাংলাদেশের ইতিহাস যারা জানতে চান, বাংলাদেশের ইতিহাস 4-5 হাজার বছরের বেশি ইতিহাস। উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদ না হয়ে বাঙালিত্বের প্রশ্নে কংগ্রেসে যোগ দিতে দ্বিধা করতে পারেন, কিন্তু একই ব্যাপার কেন বাংলার খাস ফরিদপুরে মানুষ নবাব আব্দুল লতিফ, যিনি না বলতে সক্ষম ছিলেন, চুস্ত উর্দু না শ্রুতিমধুর বাংলা। আসলে বাংলার মুসলিম জাগরণের নেতৃত্ব ছিল তার মতো এমন সব নেতার হাতে, যারা বাংলায় জন্মগ্রহণ করে বাঙালি বলে দাবি করতেন না এবং বাংলা তাদের মাতৃভাষা বলে ধরতেন না। উর্দুকে তাদের জবান মনে করতেন, যে উর্দু ছিল আসলে উত্তর ভারতের মুসলমানদের এবং অমুসলমানদের ভাষা। এই নেতারা আশরাফ বা উচ্চ বংশীয় দাবি করে উত্তর ভারতের মুসলমানদের সাথে যতটা ঘনিষ্ঠতা অনুভব করতেন এবং মনে করতেন তারা এদেশে বহিরাগত, ততটা স্থানীয় মুসলিম জনসাধারণকে আজলব বা আতরাফ বা অর্থাৎ নিচু স্তরের বংশের ভেবে সহধর্মী ভাবলেও মোটেই স্বজাতি বা সহপুত্র ভাবতেন না। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বাংলার ইতিহাস আলোচনা করলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, লালন শাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, মেজর জিয়াউর রহমান সহ প্রমুখ ব্যক্তিদের নাম আমাদের উল্লেখ করতে হবে এবং বিশ্ব শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। রামরাইল ইউনিয়ন, মাসিয়াতে ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সুলতানপুর ইউনিয়ন এবং বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে সহ সারা বিশ্বে সকল দেশে মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।